কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির জন্য ও বঞ্চিত গরিব মানুষের 100 দিনের টাকা দেওয়ার জন্য মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে তমলুক ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আয়োজনে কাকগেছিয়া থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত প্রায় 12 কিমি ঐতিহাসিক বাইক র্যালি মিছিলে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু। গরিব মানুষের পেটের ভাত জোগাচ্ছে কে? সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিকে একটি ভোট দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিকে একটি ভোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? গরিব মানুষের ঘরের টাকা দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? আপনাদের লোকসভা ভোটে ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে। 2024 সালের লোকসভার ভোটে ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে। সন্ত্রাস সৃষ্টিকারী বিজেপিকে একটি ভোট দিচ্ছি না, দেবো না, দিচ্ছি না, দেবো না। গরিব মানুষের পেটের ভাত দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? গরিব মানুষের পেটের ভাত দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? সরকার জিতাবাদ, তমলুক ব্লক তৃণমূল কংগ্রেস জিতাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। 100 দিনের গরিব মানুষের টাকা দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? গরিব মানুষের ঘরের টাকা দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? গরিব মানুষের ঘরের টাকা দেবে কে? মমতা বন্দ্যোপাধ্যায় আবার কে? 2024 সালে আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে। আসন্ন লোকসভা ভোটে ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বাংলার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে, মিলিয়ে নেবেন। যে সন্দেশের আশায় এরা সন্দেশ খালি যাচ্ছে, রাজভোগ নিয়ে ফিরে আসতে হবে, খালি হাতে ফিরে আসতে হবে। সন্দেশ পাবে না এরা। সন্দেশ খালির সন্দেশখালীর সন্দেশ হাত হাতুড়ি পদ্ম যে নেওয়ার চেষ্টা করছে, যে সন্দেশ খাওয়ার চেষ্টা করছে, সন্দেশ পাবে না। আর একটা মিষ্টি পাবে, রাজভোগ। রাজভোগ নিয়ে খালি হাতে ফিরে আসতে হবে। এই প্রতিহিংসা পড়ানোর রাজনীতি মানুষ বুঝে গেছে। কি হয়েছে সন্দেশখালীতে? ওখানে সন্দেশখালী একটা অঞ্চল, সেখানে 2-3টা বুথ বিজেপি সিপিএম পেয়েছে। সারাদিন কি দেখছি, ওই এক ঝোড়ার মহিলা, ওই 8-10টা মহিলা, মুখে ব্যান্ডেজ বাঁধা মহিলা, এরা সিপিএম এর তৈরি। ট্রেন্ড স্ক্রিপ্ট দেখানো হচ্ছে, অভিনয়। মানুষ ধরে ফেলেছে সন্দেশখালীতে যে জিনিস করতে চাইছে স্ক্রিপ্টে। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে শুরু করে তাদের মহিলা কমিটি বলবো না, ওদের যে টিম আসে দিল্লি থেকে, ওটা হচ্ছে মহিলা নির্যাতন কমিটি। কারণ ওরা পশ্চিমবঙ্গে শুধু দেখতে পায় এরা কোথায় কি হচ্ছে, পশ্চিমবঙ্গের বাইরে এই মহিলা কমিটি কিছু দেখতে পায় না, যেটা দিল্লি থেকে আসে। এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যারা দিল্লি থেকে আসে, পশ্চিমবঙ্গের বাইরে কোনো অত্যাচার এরা দেখতে পায় না। মণিপুরে যখন মহিলাদের উলঙ্গ করে ঘোরানো হয়, তখন এই মহিলা কমিটি, মহিলা নির্যাতন কমিটি যায় না।
যখন উন্নাও, হাতরাসে, উত্তরপ্রদেশে, যোগী রাজ্যে যখন মহিলার উপর ধর্ষণ করা হয়, খুন করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তাদেরকে সেখানে দেখতে পায় না। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, মহিলা কমিটি, দিল্লির কমিটি দেখতে পায় না। এরা পশ্চিমবঙ্গ সরকারকে, মামাটি মানুষের সরকারকে, তৃণমূল কংগ্রেসের সরকারকে কালিমালিপ্ত করার জন্য সারাদিন এরা বসে আছে। কিচ্ছু লাভ হবে না। 2021 নির্বাচনে মানুষ গণতান্ত্রিক ভাবে একটা থাপ্পড় দিয়ে কেক আর পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে और हैप्पी पार्टी নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই